শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 8-এর বোঝাপড়া কবিতার অনুশীলনীর প্রশ্নোত্তর। আগের ভিডিওতে আমি তোমাদের বোঝাপড়া কবিতা সম্পূর্ণ আলোচনা করেছি, প্রত্যেকটি লাইন ধরে বুঝিয়েছি। আজকে আমি তোমাদের অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা খুব ভালো করে রেডি করে নাও ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। দেখো, চলে আসছি 1 নম্বরে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? ভারতী ও বালক পত্রিকায়। ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়? বাংলাদেশে। সকলেই জানো আমার সোনার বাংলা এই গানটি। এবার 2-এর প্রশ্ন, সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি? যে দুঃখের সাগর পেরিয়েই সুখের কিনারায় উঠতে হয়। এই কাজে যে বিপদ আছে তা মাথায় রেখে বিবেচনা করে এগিয়ে যেতে হয়, নতুবা মুহূর্তের ভুলে সব কিছু ওলটপালট হয়ে যেতে পারে। সম্পূর্ণ ডুবে যাওয়ার বা ধ্বংস হওয়ার সম্ভাবনাও থাকে, তাই সতর্ক হয়ে চলতে হয়। সবার সাথে মিলেমিশে দুঃখ সাগরে ভেসে থাকতে হবে, তাকে অবলম্বন করে টিকে থাকতে হবে, আর সেটি হবে উপযুক্ত, সঙ্গত ও শ্রেয়। নেক্সট, ঘটনা সামান্য খুবই। কোন ঘটনার কথা বলা হয়েছে? যে মানুষের জীবনে অনেক সময় হঠাৎ আঘাত নেমে আসে, কেউ কেউ সেই আঘাত সহ্য করে নিতে পারে, আবার কেউ পারে না। এটা কোনো নতুন ঘটনা নয়। সামান্য ঘটনা বলতে গভীর চিন্তা না করে অগ্রাহ্য ও অবহেলার যোগ্য এইরকম হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ও তা থেকে পাওয়া যন্ত্রণার কথা বোঝানো হয়েছে। 3, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। আগে বলে নি, তেমন করে মানে কি? আন্তরিকতার সঙ্গে বা সেইভাবে। তাহলে উত্তরটি এভাবে লিখতে পারো যে ব্যক্তি মাত্রই আত্মপরায়ণ, সে বিনা স্বার্থে এক পা ফেলতেও রাজি নয়। আবার এই ব্যক্তি যখন অন্যের ভালোর জন্য সবকিছু বিসর্জন দিয়ে আত্মসুখ খুঁজে নেয়, হয়ে ওঠে পরম বন্ধু, তখন সেই খুঁজে পায় অনেক খারাপের মাঝে ভালোর খোঁজ। মন ভরে ওঠে তৃপ্তিতে। তবে এর জন্য পারস্পরিক ত্যাগ স্বীকার দরকার হয়। প্রত্যেকেই যদি নিজের সামান্য স্বার্থ ত্যাগ করে এগিয়ে আসে, তবে পাওয়া যায় পরম শান্তি। অর্থাৎ স্বার্থকে দূরে ঠেলে বন্ধুত্বের হাত বাড়ালেই জীবনে খুঁজে পাওয়া যায় অনেকটা সুখ। 4, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। ব্যাখ্যা করো। মানুষের মধ্যে দুঃখবোধ আছে, মাঝে মধ্যে তা প্রবল আকার ধারণ করে। এই সময় সে জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে মৃত্যু কামনা করে। এ এক ধরনের পলায়ন প্রবৃত্তি, অর্থাৎ পালিয়ে যাওয়া। কবির কাছে তা আসলে ভয়ানক মিথ্যে। তিনি মনে করেন মানুষ বাঁচতেই চায়। মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায়, তখন মানুষ আকুল হয়ে ভাবে এই জীবন বড়ই সুন্দর। মানুষ আর প্রকৃতির মাঝে থাকার মধ্যেই জীবনের সার্থকতা। কবির ভাষায়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এরপরে দেখো 5 নম্বরে রয়েছে, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? এই বিশ্ব সংসারে সব কিছুই পরিবর্তনশীল। কোনো ব্যক্তি আমাদের প্রিয় হলেও অপরিহার্য নয়। তাই প্রিয়জনের বিচ্ছেদে ব্যক্তি মানুষের শোক হলেও বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক নিয়মেই চলে। জীবনের এই সত্যের দিকটি প্রশ্নে উদ্ধৃত পংক্তি দুটির মধ্য দিয়ে ফুটে উঠেছে। এইভাবেও পরবর্তী প্রশ্নের উত্তরগুলো কিন্তু অত্যন্ত সহজ সরল ভাষায় রয়েছে। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাতে তোমাদের সুবিধা হবে। এবং ফার্স্ট ইউনিট টেস্টের যে পরীক্ষা হবে সেখানে কিন্তু এই অনুশীলনী থেকে অনেক প্রশ্ন এসে থাকে। দেখো 6-এ কি আছে? কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। যে জীবনে এমন অনেক কিছুই ঘটে যা সহজে মেনে নেওয়া যায় না, তবুও মেনে নিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিকে নিজের মনের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। জগতে সবাই একরকম হয় না, তাদের মধ্যে পার্থক্য থাকে, আর এই পার্থক্য ও বৈষম্য নিয়েই জীবন এগিয়ে চলে। যদি আমরা চাহিদার উপরই বেশি নজর দিই, ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে হাহাকার করতে থাকি, তাহলে কোনো দিন জীবনে সুখী হতে পারবো না। আমাদের সুখী থাকার উপকরণটুকুও জীবন থেকে তখন হারিয়ে যাবে। না পাওয়ার কষ্ট ও হতাশা ঝেড়ে ফেলতে প্রয়োজনে কেঁদে মনের বোঝা হালকা করতে হবে। এভাবেই নিজের মনকে বশে রেখে কারো সঙ্গে বিবাদ না করে বরং সব কিছুকে সহজে অতিক্রম করে জীবনে চলার পথে এগিয়ে যেতে হবে। 7-এর প্রশ্ন কি? দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? জীবনের না পাওয়ার হিসেব করতে করতে অনেক সময় আমরা পাওয়া সুখটুকুও হেলায় হারিয়ে ফেলি, আর না পাওয়ার বেদনায় হাহাকার করি। এই কার্যটা বলতে এখানে কবি হাহাকার করে সময় নষ্ট করার কথা বলেছেন।
ঘটে যাওয়া ঘটনার জন্য হাহাকার করে সময় নষ্ট করা অর্থহীন। দুঃখ ভরা মনে বিরসভাবে বসে থাকলে নিজের মনটি কেবল ভারাক্রান্ত হয়, তাতে জগতের কোনো ক্ষতি হয় না। মানুষ দুঃখ পায়, আঘাত পায়, তবু আকাশ কিন্তু সুনীল থাকে। আপনজনের মৃত্যুর কঠিন আঘাতে জীবন আপাতত স্তব্ধ হবে বলে মনে হলেও কিছু সময় পর স্বাভাবিক গতিতে সে সামনে এগিয়ে যায়। কবি অন্যত্র তাই বলেছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। ব্যক্তিবিশেষের অনুপস্থিতিতে জগতের কোনো পরিবর্তন হয় না। সুতরাং মনের সঙ্গে বোঝাপড়া করে নিজের সমূহ কর্তব্য সারার জন্যই কবি মনের সঙ্গে বোঝাপড়ার ব্যাপারটি শীঘ্র সারতে বলেছেন, অর্থাৎ তাড়াতাড়ি সেরে ফেলতে বলেছেন। 8 প্রশ্ন কি আছে? কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? একটা প্রদীপ যেমন একটা অন্ধকার ঘরকে আলোকোজ্জ্বল করতে পারে, তেমনি দুঃখ ভারাক্রান্ত মনও ভেঙে পড়া কান্নার মধ্য দিয়ে গুমড়ে থাকা কষ্টকেও লাঘব করতে পারে। এখানে আধার ঘরে প্রদীপ জ্বালানো কথাটি খুবই তাৎপর্যবাহী। কবির কথানুসারে নিজের দুঃখকে বড় করে দেখলে নিজের জীবনই ভারাক্রান্ত হয়, তাতে পৃথিবীর কারো কিছু আসবে যাবে না। সুতরাং দুঃখ ভুলে কারো সঙ্গে নিজের পার্থক্য বিবেচনা না করে সহজে সব মেনে নিলেই আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব হবে। 9 প্রশ্ন, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো? এই উদ্ধৃতির মধ্যে জীবনের চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? উদ্ধৃত পংক্তির মাধ্যমে কবি সার্বিক সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন। মনের উদারতায় সবাই এক আসনে বসতে পারে, সেখানে কারো সঙ্গে পার্থক্য না থাকাই উচিত। জগতে সবাই একরকম হয় না, তাদের মধ্যে পার্থক্য থাকে। জীবনের ক্ষেত্রে কে কত বেশি পেল, জীবন পথে কে কতখানি এগিয়ে গেল, এই সব তুলনামূলক চিন্তা জীবনের নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এগুলো ভুলে গিয়ে আর এই পার্থক্য ও বৈষম্যকে মেনে নিয়েই জীবন এগিয়ে চলে। তাই কারো সঙ্গে বিবাদ না করে বরং সব কিছুকে সহজে অতিক্রম করে জীবনে চলার পথে এগিয়ে যেতে হবে। এই প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীতে আরও অন্যান্য সব ভিডিও পেতে, মডেল সেট পেতে, প্র্যাকটিস সেট পেতে তোমরা অবশ্যই চোখ রাখো শ্যামস ক্লাসরুম চ্যানেলে। চলে আসছি 10 নম্বরের প্রশ্ন। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? জীবনে চলার পথে হাজারো বাধা বিপত্তির সৃষ্টি হয়, তবু সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে জীবনে এগিয়ে যেতে হয়। বাধা বিঘ্ন দুঃখ যন্ত্রণায় কাতর হলে মন দুর্বল হয়ে পড়ে, লক্ষ্য অর্জন সম্ভব হয় না। দুঃখকে অতিক্রম করেই সুখের সন্ধান মেলে। জীবনে চলার পথে বাধা বিঘ্নরূপ কাটা সরিয়ে সাফল্যের সুগন্ধ পুষ্প লাভেই প্রকৃত আনন্দ পাওয়া যায়। সাফল্য লাভের পথে আলো, দুঃখ যন্ত্রণা, ব্যথা বেদনা সহ সমস্ত বিরুদ্ধ পরিস্থিতিকে জয় করাকেই ঝঞ্ঝা কাটিয়ে আসা বলে কবি মনে করেছেন। এরপর 3 দাগে রয়েছে, নিজের ভাষায় লেখো। ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে। তুমি কি কবির সাথে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? এই প্রশ্নের উত্তরগুলোও এখানে সহজ সরল ভাষায় করে দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা এগুলো দেখে দেখে খাতায় লিখে প্র্যাকটিস করো। দেখো, 3-এর 2-তে মনে রেয়াজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে। কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেওয়ার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে? একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো। এই প্রশ্নের উত্তরটিও কিন্তু এখানে করা আছে, তো তোমরা স্ক্রিনে চোখ রাখো এবং খাতায় লিখে প্র্যাকটিস করো। 3 দাগে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত বহন করেছেন লেখো। এটাও এখানে এইভাবেই করা আছে। 4 দাগে দল বিশ্লেষণ করো এবং মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করো। তোমাদের দলের জন্য আলাদা একটি ভিডিও আমি করব, সেখান থেকে তোমরা দেখবে। বোঝাপড়া, এখানে 4টি দল আছে, সবকটাই মুক্ত দল। কতকটা, অর্থাৎ এখানে 2টো মুক্ত দল, একটা রুদ্ধ দল। সত্যেরে, সৎ হচ্ছে রুদ্ধ দল, তে রে দুটো হলো মুক্ত দল। পাঁজরগুলো, পা জর গুলো, অর্থাৎ এখানে হচ্ছে জর, এটা হচ্ছে একটি রুদ্ধ দল এবং বাকিগুলো মুক্ত দল। বিশ্বভুবন, বিশ্বভুবন দুটো রুদ্ধ দল আর বাকিগুলো মুক্ত দল। অশ্রুসাগরে, অশ্রুসাগর
অস হচ্ছে রুদ্ধ, গড় রুদ্ধ, বাকিগুলো মুক্ত। এরপরে রয়েছে সমার্থক শব্দ। দেখো প্রত্যেকটা সমার্থক শব্দ করা আছে 3টে করে। বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দজোড় তৈরি করে বাক্য রচনা করতে বলেছে। এখানেও প্রত্যেকটার বিপরীত শব্দ করা আছে এবং বাক্য রচনাও করা আছে। চাইলে বাক্য রচনাগুলো তোমরা নিজেদের মনের মতো করে করতে পারো। তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্নোত্তর। আরও সব ভিডিও পেতে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পাশের বেল আইকনটি অল করে রাখো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থেকো, টাটা।